আপনারা জানেন যে ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র। ভারত কিভাবে পার্শ্ববর্তী দেশকে তারা কুক্ষিগত করে রাখতে চায়। আপনারা দেখেছেন ভারতের সঙ্গে যে কটি দেশের বর্ডার রয়েছে, ভারতের সঙ্গে কিন্তু কোনটি দেশের সম্পর্ক ভালো নেই। বিশেষ করে তারা বাংলাদেশকে বন্ধুত্বের বলি আওড়ায়, কিন্তু তারা বাস্তব পক্ষে তারা কখনোই বাংলাদেশের ভালো চায় না। যদি বাংলাদেশের ভালো চেত তাহলে কথায় কথায় তারা জলসন্ত্রাস করতো না। আপনারা দেখেছেন যে আমাদের তিস্তা নদী, যাকে বলা হয় উত্তরবঙ্গের জীবনরেখা বা লাইফ লাইন, সেই উত্তরবঙ্গের জীবনরেখা, সেই তিস্তা নদী উৎপত্তি হলো ভারতের সিকিমে, সেখান থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। বাংলাদেশে আপনারা জানেন যে উত্তরবঙ্গের 5টি জেলা, বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, এই 5টি জেলায় বিশেষ করে উত্তরবঙ্গের প্রায় 2 কোটি লোক, 2 কোটি মানুষ যারা এই তিস্তা নদীর উপর নির্ভর করে তাদের জীবিকা থেকে প্রত্যেকটা তাদের সম্পৃক্ত। সেখানে যখন আমাদের পানি প্রয়োজন, ভারত তখন পানি দেয় না। আমাদের খরার সময় তারা পানি না দিয়ে আমাদের ফসল নষ্ট হয়ে যায় শুধু পানির অভাবে। আবার যখন আমাদের পানির দরকার নেই বর্ষা মৌসুমে, তখন তারা পানি ছেড়ে দেয়, দিয়ে বাংলাদেশের এই উত্তরাঞ্চলকে তারা প্লাবিত করে। আকস্মিকভাবে আপনারা দেখেছেন যে তারা আন্তর্জাতিক নদীর যে নিয়ম আছে এবং আইন আছে তা না মেনে তারা আমাদেরকে কিভাবে সমস্যায় ফেলে দেয়। এ কারণে নদী ভাঙ্গনের সৃষ্টি হয় এবং অনেক ঘর বাড়ি নদীতে বিলীন হয়ে যায়, আপনারা জানেন। তাই আমরা বর্তমান সরকার, আমাদের ছাত্র এবং জনতার সরকার, যাকে আমরা অনেক প্রত্যাশা নিয়ে বসিয়েছিলাম, আমি আমাদের সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, আপনার যে নেতৃত্ব, আমরা সবাই জানি যে ভারতকে যদি সহায়তা করার মতো যদি যোগ্য বাংলাদেশে কোনো ব্যক্তি থাকে, সেটা হলো না আপনি। আপনার ইন্টারন্যাশনাল লবিং অনেক শক্তিশালী। আমরা সেই ভারতের তিস্তা চুক্তি আমরা চাই না। আমরা চাই তিস্তা মহাপ্রকল্প, যেটা চীন আমাদেরকে অর্থায়ন করবে, সেটা বলেছিল। আমরা চাই এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে। আমরা এই পানিকে ধরে রাখবো। আমাদের দাবি হলো যে এই পানিকে ধরে রেখে আমাদের তিস্তা নদীকে খনন করতে হবে এবং তিস্তা নদীতে আমাদের যান চলাচল, যেটা নদীর যান চলাচল যেটা আছে, সেটাকে সচল রাখতে হবে এবং নদীর দুপাশে গাইড লাইন তৈরি করতে হবে এবং 2 সাইডে রাস্তা তৈরি করতে হবে এবং নদীর 2 পাশে অর্থনৈতিক ইকোনমিক জোন তৈরি করতে হবে, যাতে উত্তরবঙ্গ থেকে যত ধরনের সমস্যা আছে সেটা দূর হয়ে যায়। এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গ, বিশেষ করে ঢাকা শহরে অনেক অবদান রেখে চলছে। আমাদের সবজিগুলো চাষ হয় উত্তরবঙ্গ থেকে এবং অনেক ধান হয়, পাট হয়, ভুট্টা হয়। আমরা চাই অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। আর যদি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন না হয়, আজকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, এই গণজোয়ারকে আমরা ভারতের বিরুদ্ধে প্রয়োজনে আবারও এই রাজপথে জীবন দিয়ে হলো আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। ভারত এই সন্ত্রাসীকে আমরা কখনো প্রশ্রয় দেয়নি। বাংলার সাধারণ জনগণ এই ভারতের সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কখনোই হতে পারে না, যে বন্ধু কথায় কথায় পানি দিয়ে সন্ত্রাসী হামলা করে। পানি দিয়ে আপনারা দেখেছেন যে আমাদের কিছুদিন আগে কুমিল্লায় আমরা দেখেছেন তারা ডামুর বাঁধ ছেড়ে দিয়েছিল। ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের অনেক জেলায় তারা পানিতে তলিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন যে উত্তরবঙ্গের সেই গজলডোবা বাঁধ দিয়ে কথায় কথায় তারা পানি ছেড়ে দেয় এবং ভারতের পানিকে প্রতিহত করার জন্য আমাদেরকে বাঁধ নির্মাণ করতে হবে। আর যদি আমরা বাঁধ নির্মাণ না করি, তাহলে আমাদের বিকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
আর না হলে আন্তর্জাতিক সীমারেখায় আন্তর্জাতিক আদালতে মামলা করে ভারতের যতগুলো ব্যারিয়ার আছে, বাঁধ আছে, ওগুলো তুলে দিতে হবে। ভারত তারা প্রাকৃতিকভাবে পানি তারা কখনোই বন্ধ করতে পারে না। পানির এবং নদীর প্রবাহ যেভাবে যাবে ঠিক সেভাবেই সাধারণভাবে চলতে দিতে হবে। আর যদি তারা না দেয় এবং ভারত যদি বন্ধ থাকতে পারে তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের পানির ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে। আমরা এই ভারতের সন্ত্রাসীকে আমরা রুখে দিতে চাই। আমরা দেশপ্রেমিক প্রজন্ম, আমাদের একটাই পরিচয়, আমরা দেশের স্বার্থে আমাদের নিজের জীবনকেও দিতে পারি। তবু দেশ বিরোধী কোন সরকার, কোন রাষ্ট্র আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। স্বৈরাচার সরকার যেভাবে দমিয়ে রাখতে পারেনি, তারা 17টি বছরেও তারা তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারেনি। আমরা তাদেরকে উৎখাত করেছি। আমরা চাই, এই সরকারকেও বলতে চাই, আপনি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন, আর না হলে বাংলার জনগণ কিন্তু বসে থাকবে না। আমরা চাই অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই উত্তরবঙ্গকে একটি স্যাটেলাইট এবং উন্নত শহরে পরিণত করতে হবে। এজন্য অবশ্যই তিস্তা মহাপরিকল্পনার কোনো বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আমাদের একটাই দাবি, আমরা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই।